আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের সামনে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আলুর ঘাটি। আমি বলে থাকি আলুর ডাল। তার জন্য আমি আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি কতগুলো। আলুগুলো ছুলে নিয়ে তারপরে এগুলো গলিয়ে নেব। অবশ্যই আমি আলুগুলো অনেক আগে সিদ্ধ করেছিলাম বলে একটু শক্ত হয়ে গেছিলো। আমার এগুলো গলাইতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমার এই যে গলানো হয়ে গেছে। এগুলো ভালো করে একটু গলিয়ে নিতে হবে, একদম গলানো যাবে না, কিছু আস্ত রাখতে হবে। তার মধ্যে আমি পানি দিয়ে ওরকম করে নিয়েছি। এখন আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি। আগে ডিম আমি ভেজে নেব। ডিম দিয়ে আলু ঘাটিটা রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। আমি এটা অবশ্যই আমি এক ভাবির কাছ থেকে এটা শিখেছি, নীলফামারী সেই ভাবির কাছ থেকে। আমার কাছে এই খাবারটা অনেক ভালো লাগে। আমাদের এলাকায় তেমন প্রচলিত ছিল না এটা। আমি প্রথম সেই ভাবির কাছে হাতে রান্নাটা খাই, আলুর ঘাটি। আমার কাছে খুব ভালো লাগছে। তারপরে থেকে আমি রান্না করে খাই, এবং কি আমার বাবারও খুব ভালো লাগে। আমার ডিম ভাজা শেষ হয়ে গেছে প্রায়। আমি ডিমটা ভালো করে ভেজে টুকরো টুকরো করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ। এগুলো একটু ভালো করে ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিয়ে তারপর আমি সামান্য পরিমাণে দিয়ে দিব হচ্ছে পানি। এতে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর পরিমাণ মতো মরিচের গুঁড়ো। আর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। এখন মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব আগে। ভালো করে কষানো আমার হয়ে গেছে। এখন আমি এরই মধ্যে দিয়ে দিব হচ্ছে সেই আলুগুলো পাতলা করে রেখেছিলাম পানি দিয়ে, সেগুলো আমি এর মধ্যে ঢেলে দেব। একটু ঢেলে দিয়ে তারপর নেড়ে চেড়ে আমি এগুলো একটু কষিয়ে নেব, একটু ভালো করে কষিয়ে নেব। তারপর একটু সামান্য পরিমাণ পানি, আর একটু পানি দিব এখানে। পানি দিয়ে আমি জাল করে নেব। আমি পানি দিয়ে যে জাল করা হয়েছে, বলক উঠে গেলে আমি এখানে দিয়ে দিব সেই ভেজে রাখা ডিমগুলো। এখন দিয়ে দিলে কি হবে, জাল হয়ে গেলে ডিমগুলো একটু ভিতরে ঝোল যাবে, এবং কি ডিমগুলো ফুলে উঠবে এবং খেতে ভালো লাগবে। এভাবে জাল দিয়ে জলগুলো একটু শুকিয়ে নিতে হবে। বেশি ঘনও রাখা যাবে না, বেশি পাতলাও রাখা যাবে না। আবার বেশি ঘন রাখলে পরে নামানোর পরে যেহেতু আলু আর একটু জল শুকিয়ে যায়, তার জন্য একটু বেশি জল থাকতে থাকতে নামাতে হবে। এই তো আমার জাল দেওয়ার পরে হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। কিন্তু আমার নামানো শেষ। এখন আমি উপর দিয়ে জিরে গুঁড়ো ছিটিয়ে দিব। আর এই স্মেলটা, এটা খেতে অনেক সুস্বাদু করে এবং কি ভালো লাগে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করে পাশে থাকবে। খোদা হাফেজ।